একটু পানি দিয়ে কাকা অত্যাচারী বেলা সর্দার ভাই কি ওই আপনি আন্ডা দেন ওই নাচি মিতে ভাতড়ি খাবে বুলবুল ডিম খাবে না ভাই? পান্তা দেবে? হ্যাঁ মরিচ ভর্তা খুঁজতেছিল, মানে কই মাছ ভর্তা করছে। অন্তরে বিষ। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সুন্দরবনের গহীনে শালা নদীর একটি খালে আমরা এসেছি সাত সকালে। এখানে এসে বৈশালদের সঙ্গে দেখা, মানে বর্ষির জেলেদের সঙ্গে দেখা। সকালে একসাথে চা খেয়েছি, এরপরে পান্তা ভাত খাবো। ডিম ভাজা হয়েছে, এখন মরিচ ভর্তা করা হচ্ছে। ডিম ভাজা, মরিচ ভর্তা আর পান্তা ভাত দিয়ে শুরু হবে সকাল, শুরু হবে দিন। এদারে আসলাম ভাই, জাল ভর্তা দিয়ে যাইলিয়ে সামনে রহিয়ে জাল ভর্তা দিয়ে ভাত খাই আমরা। এগে মনে কি দয়া মায়া নেই? নেই 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 নিষ্ঠুর বেঈমান নেই নেই নেই। আর মনে করেন আর সবাই কি করে? বড় হয়ে গেছে। এটা কি সবচেয়ে ছোট্টা? সেই ভোর থেকে কাজে নেমেছেন বৈশালরা, তাদেরও সকালে নাস্তা করা হয়নি। আমরা একসাথে বসছি নাস্তা করতে, এটা সবাই ছোটটা বোঝা যায়। কি শুভ কি জানো নাম বাবা? নাম জানি কি? বুলবুল। দেখ কি চিংড়ি হইছে? বুলবুল। ঝাল করে মরিচ ভর্তা হয়েছে। জেলে ভাইরা তাদের হাতের কাজগুলো সেরে নিলেন, তারপরে একসাথে বসে পড়লাম। ওই কটা চিংড়িতে হবে? কাকা একটু পানি দিয়ে কাকা এই আপনার ওই নৌকায় তো লোক একজন কম, লোক লাগবে? আমাদের আছে, একজন আছে, একজন লোক একজন আছে সামনে, ভাড়াই খাটাবো। ও খাবে না? এনায়েত আমার খাবা ভাত। হ্যাঁ খাবে খাবে, খাবে না মানে? কয়টা খাইছি, ওর খিদে লাগলে আবার তোরা শেষে। এনায়েত আর একটা প্লেট দেন তোমার জন্য। আমার ওই নৌকা দিয়ে দেন, দাও ঝাল দাও। বিলাস সর্দারের হাত থেকে আমার অত্যাচারী বেলা সর্দার ভাই। দাও রিজিকের মালিক হইলে ফোন করে রব্বিল আলামিন। ভাত কমই যাবে না? ভাত আছে তো, কমইলা আছে। ও, আপনাদের কাছে আছে? হাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাহ 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 বাহ। প্লেট দেন, প্লেট দেন। কি ওই আপনি আন্ডা দেন ওই নাচি মিতে ভাতড়ি খাবেন? একসাথে খাই। মরিচ দিন না, ও মরিচ স্যার না ভাই, থালে কোন দিকে কটা পাইলি দি ভাতড়ি কই আন্ডা দেন, আন্ডা। দিন খাবো আন্ডা দেন না। বরিশাল্লা ভাষা খুব মজা লাগে। হ্যাঁ, বুলবুল ডিম খাবে না ভাই? বুলবুল ডিম খাবে না? দিছি আরে আচ্ছা গুড। আমার ভাই মুন্সিরে দেন তো আগে। হ্যাঁ ওরে বাবা, পেঁয়াজ কম হয়ে গেল নাকি? পেঁয়াজ কম না, লবণ দিছে কোলায়? দেবে ভাই, লবণের পর ছাও দেওয়া হবে আপনাকে। বিলাত ধরে আল্লাহ তুমি 6টা বাচ্চা কাচ্চা দাও, কয়টা? 6টা বাচ্চা কাচ্চা দাও আল্লাহ বিলাত ধরে ওই মাঝে কাকা। পেঁয়াজ না এবং 6টায় খুব এতদিন থেকে একটু নাও, কমায় দাও। দিন ভর যাতে পোলা মানে সালিশ করতে করতে তার দিন পুরো হয়ে যায়। বিসমিল্লাহ কইলুম খেলো। বিসমিল্লাহ 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 কইলুম কলো। তোমারটা কই? বুলবুল তুমি একটু খাও খাও। ট্রলারে আমরা 4-5 জন, সেভাবেই পান্তা ভাত রাখা ছিল, সাথে আরো 3 জন যোগ হয়েছে। সর্দারের কথা হলো 5 জনের খাবার 10 জন, 12 জন, 15 জনকেও চিনি খাওয়াতে পারেন। তো আজকে সেভাবেই সকালের নাস্তা হচ্ছে, সবাই মিলে একসাথে। ভাত দেবো কেন? পেঁয়াজ দেবো ভাত দেবো ভাত। না, একটু খাচ্ছি না। না ভাত দেবো কেন? তো দাও ভাই না। হবে ভাই এনায়েত একটু মরিচ ভর্তা খুঁজতেছিল, মানে ব্যাস। কই মাছ ভর্তা খুঁজতেছিল, করে দিবেন কবে? এখন? আমারও সাইরকেন হাত পাও আল্লাহ দিছে, ওরও সাইরকেন দিছে। আরে। ওরে মানে ওই মুখের জোর দিছে আরো 2 কেন, তাহলে 6 কান ও করে খাক। আমি তো আপনার সাথে পারি না ভাই। আপনারা সাইডতে দিছে না, তো ওরও সাইডতে দিছে, আমারও সাইডতে দিছে। ওরে কেন করে দিতে করে খাক। আরে আলিশা যদি দেখেন, এই জন্যই তো আমরা একজন লোক কমাবো, ওই বাইরে একজন কম ও নি দেবো। কাকা ব্যবস্থা করেন আমার বাঁচান এই জালিমের হাত থেকে। না হেতে তো মন্দ খাই নাই বন্ধ করেছে কোন দেখি। না, 2টা পেঁয়াজ কাটে একটু ভর্তা করে খাবে, তাও আমার করে দিতে হবে।
বর্ষি জেলেদের মাছের আধার ধরা শেষ হয়নি এখনও, তারা আবারও যাবেন। তবে তার আগে একটু চা খেতে হবে, পান খেতে হবে। তো ওনারা পান খাচ্ছেন, এদিকে চা তৈরি হচ্ছে। চা খেয়েই তারা আবারও ঢুকে যাবেন ছোট খালে। আমরা রওনা দিব বড় নদীর দিকে। এক পাইলে জ্বালাইছি খাইয়ে বিস্কুট খাওয়াই গেছে। তো আমি খেতে রাগইছি নি, আরো হারা খুশি হয়েছে। হ্যাঁ, তো এখন দেন ভাই। তাহলে তো আমাকে একটু চা খাওয়ানো তার উচিত। তাই খুশির জিনিসটা হইলো বড় আনন্দ জিনিস। আনন্দের জিনিস না, 28 জনকে যখন চা খাওয়াতে পারছে তখন এই 4-5 জনকে চা খাওয়ানো কোনো ব্যাপার না। তাহলে তো আমাকে সাথে রীতিমতো শত্রুতা করতেছে এই বেচারা। এগুলো হচ্ছে আমাদের এই দেখেন মিষ্টি মিষ্টি হাসি আসে না। খাবেন না না না, পারছেন আদা এই যে এখানে হচ্ছে চা, ভাত খাইলাম যখন চাও একসাথে খাবানি, অসুবিধা নেই, কিন্তু এই যে মিষ্টি মিষ্টি হাসি কিন্তু খারাপ। হ্যাঁ, বেশি খারাপ। একটা জিনিস বই দুটো কথা কম এই এর দিনে পারি ও না কাজ করবে না, কথা কবে, আপনার কাজে বাধা দেবো। এই ঘুষে ধরা লাগে হ্যাঁ, এই দিক জ্বালা আর আমি কিন্তু আপনার যে গল্প আমরা করতেছি, মাঝখান দিয়ে একজন যে পান খাই ফেললো একটা। দিছি তো। হ্যাঁ এখানে একটা পান মানে 10 কাঠা জমি। হ্যাঁ, এই জঙ্গলে এসে পান, ভাই এই জঙ্গলে একটা পান মানে 10 কাঠা জমি। আমি মানে পাচ্ছি না, আর দেই ভাই এই কৌটাটা বার হয়েছে, তাহলে এই চান্স তার তো তুমি পান নিয়ে আসবা না আসার সময় 10টা? আরে দেন ওইন দেন কুলে দেন খাও। না তারা এই সফরে রান্নাবান্না করছেন আমাদের বেলায়েত ভাই, আর তাকে সহযোগিতা করছেন জাহাঙ্গীর জামাই। তিনি অসাধারণ চা বানান। রেলগঞ্জের লোকজন মুখে মুখে খাওয়ালো কত, 28 জনকে চা খাওয়ালো, 30 জনকে মাছ খাওয়ালো। হ্যাঁ, আর আমাদের চা বানায় খাওয়ান লাগে। নিজেরা খায় পান্তা পাতা শুকনো মরি। নাকি জামাই? জি ভাই। মুখে মুখে কতজনকে কত কিছু খাওয়ালো। পঞ্চকরণ বাড়ি না, ওই দেখ হাসে মিষ্টি মিষ্টি, কিন্তু মনে মনে মিশ্রি ঝামেলা আছে, ঝামেলা অন্তরে বিষ। অন্তরে বিষ। ছেড়ে গেছে। বুলবুল আর 5 বছর পর হবেন আইও এ বীর দেখবেন এর ভিতর কোনো বুলবুল ক্লান্ত হয়ে গেছে ভাই। 5 বছর পর কানে জাল হরে এখনো যাবেন দেখছেন ও কি? খালি আপনারা খাবেন মোরা আরে না না, ও বিস্কুট লাগতেছে না, লাগতেছে না। সবাই খাবে। রেখে দেন। ইটির বাটা দে আনা, আমি খাবো না। ওই ইটের বাড়াই জানাই তো ভালো। ধরেন না 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 কাকা, আছে আমাদের কাছে আছে, আর আমরা তো উঠে যাব, লাগতেছে না, রেখে দেন রেখে দেন। নেন খান। না, কেবল ভাত খাই। কেবল ভাত খেলাম, এটা ইয়ে খাবেন না? নষ্ট হবে না। নেন বেলাত ব্যাখ্যান নেন, বাস বাস বাস, বাকিটুকু যে রেখে দেন, কোটার মধ্যে রেখে দেন। ওই বড় ভাই কি বললো? এই বিস্কুট মজা আছে। ভাই কি বলেছেন আরেকবার তো বলেন। ওই কইলো না যে মনের ভিতর হিংসাই কইলো না পড়াই দেখবেন এ বিল একই কথা এর ভিতর কোনো হার পার পাবেন আল্লাহর রহমতে। না তা পাবো না, কিন্তু 28 জনকে চা খাওয়ালেন, আমরা 4 জনকে খাওয়ালেন না চা। এই খাওয়া আমি এই সুযোগ তো করেই করতে পারিনি। না বছর তো আপনি বাঁচবেন না। এই সাহসে ভাইকে সাহসে পাও না থাক, আমরা আজকে খাওয়াই যাই। হ্যাঁ। এটা না ঠিক পরের দিন এসে খাবো। ঠিক আছে ঠিক আছে। পাওয়া যাবে না এই যে বন্ধ না ও বন্ধ হয়ে যাচ্ছে তো জুয়েল, এই বসেল আর আমরা দেখতে চাই না। দেখতে যাই না, হ্যাঁ, ছেলের বর্ষি ছোট। যার বর্ষি ছোট। আমাকে পাওনা চাটা বিভিন্ন টুরিস্ট যখন আসে না, ওগো ডাইকে লঞ্চ থেকে নামায় নৌকো বসায় খায় ছেড়ে দেবেন। এই ঠিক আছে না? আলহামদুলিল্লাহ দোয়া করেন। আমরা যা যা পাবো সব ওগো খাওয়াই দেবেন, দিয়ে আমাকে নাম করে দেবেন। পয়সা মোটা কই হ্যাঁ চা কই? চা আগে বানানো হয়েছে, এবার লাল চার কিস্তি এবার চলতেছে। ও একা কিস্তি কিস্তি দেয় হ্যাঁ, আমাকে চার কিস্তি লম্বা সময় ধরে একসঙ্গে আড্ডা জমেছে দারুণ। ভাই কাপড় ঘুমা- আপনার চারা পড়ে যাবে ভাই। ঘুমাচ্ছে। লুঙ্গি লুঙ্গি দিবাচ্ছে। ঘুমাচ্ছে নাকি বুলবুল? না খাই মুই খাইছি ভালো লাগে না। বুলবুলের ওই যে কানে না জ্বালা। ব্যথা করতেছে মনে হয়। হ্যাঁ, বরিশাল ভাইরা বরিশালের ভাষায় কথা বলেন, তাদের সাথে বেলায়েত ভাইও বরিশালের ভাষাতেই কথা বলছেন। দারুণ মজা লাগছে তাদের কথোপকথন শুনতে। মাছ একাই সব ধরে ফেলবে।
তো সামনে যে বৈশাল বসা তিনি বড়শির আধার গাচ্ছেন এবং এই বড়শি তিনি ফেলবেন ট্যাংরার খালে এবং শালা নদীতে। তো প্রস্তুতি চলছে, জোরসোর প্রস্তুতি, যদিও নদীতে তেমন একটা মাছ নেই। ও 6 কাইনে 2 কেজি, ও কান আমরা ধরিও না খাইও না। আমাদের শেষ কাইন মাছটা কত বড় ছিল ভাই? না একটু কম, না ওটা তো ইয়ে দিয়ে ডুবায় ধরা, ডুবায় ধরা, কিন্তু না ইয়েতে যেটা ধরলাম আপনার ওই মেহেরালি, না 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 শেষেরটা, তার আগেরটা আমাদের এই ইয়ের 70 বর্ষির প্রথম মাছ যেটা ছিল ওটা 2.5-3 কেজি ছিল। মেহেরালি ওর একটা মাছ বাইতে যখন দম দেয় না লেউতে, ও মজাটাই শেষ হয়। আমি একবার 2টা কাইন মাছ 13.5 কেজি পাই দেখছিলাম কোকিলমণিতে, চরপাটায় বাজছিল উকিলমণি ওই লাইন হইলে মাছ হইলে বড় বিশাল, মানে আমার দেখা সবচেয়ে বড় কাইন মাছ ওইটা চরপাটায়। মানে যে আপনার টার্গেটই তো ছোট, দেখবেন কি করে? হ্যাঁ টার্গেটই হচ্ছে আপনার ছোট ঘাগরা আর পাঙ্গাসের পোনা। না পান খাম চা খাম না ওরে বাবা, ভাই, সকালবেলা হ্যাঁ চাইলে তুই কেন দেখে মনে করলাম কি আজকে আমাকে রাশি হ্যাঁ এই যে নৌকো খাটি পারবা এই গুড়ি বসি হয় ঘুরে বসি আর এই অফিসের গোড়া দুনো ভাই আলিশাদ জাত অলস অলস। হ্যাঁ আপনারা আল্লাহ কইতে তো আপনার কইতেন আল্লাহ কইতে দেবে কেন যা তাই মানুষ একটু ডেভেলপ হয়। সে এত বলতেছে কেন জানেন এক জিনিসটা? এত বলতেছে কারণ হচ্ছে আপনারা তার মাতুল বংশের এলাকার লোক, বুঝতে পারছেন? এটা তো টের পাননি এখন পর্যন্ত। মাতুল গোষ্ঠীর, জি মাতুল গোষ্ঠী কোন জায়গা বাড়ি? এই মোরলগঞ্জের তালুকদাররা, মোরলগঞ্জ সদরে তালুকদাররা হচ্ছে আমার মাতুল বংশ। দেন জায়গা নেতা হইলে মনির তালুক মোস্তফা, ওই প্যানেল চেয়ারম্যান ছিল নেন। মোস্তফা আমার মার স্বাস্থ্য ভাই। ওই আপনার চেয়ে কাকার সোলারটা বেশি মজবুত, বুঝছেন? আমাদের চেয়ে কাকাদের সোলার বেশি মজবুত। মোবাইল আছে কার কার কাছে? পাশে বসে নৌকায় এই মানুষগুলো যে কাপড় পরে আছেন, যে জামা কাপড় পরে আছেন, সেগুলো শতচ্ছিন্ন। এখনও এই সময় এসে এ ধরনের ছেঁড়া কাপড় পরা মানুষ আসলে দেখার কথা নয় আমাদের। তার মানে প্রান্তিক মানুষদের, এই অঞ্চলের প্রান্তিক মানুষদের দারিদ্র্য এখনও কাটেনি, সামান্য একটু ভালো পোশাক পরার মতো অবস্থাও নেই। তো যাই হোক, আমরা তাদের সাথে সারাদিন থেকেছি, সম্পর্ক হয়েছে। আমাদের কাছে কিছু কাপড় চোপড় ছিল, তাদেরকে অনুরোধ করলাম সেগুলো যদি তারা নেন, তো তারা সানন্দে রাজি হলেন। আমরা সেই কাপড়গুলো তাদের পরিয়ে দিলাম। ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ এই মানুষগুলো সামান্য এই উপহারেই ভীষণ আনন্দ পেয়েছেন। কেমন লাগে দেখতে? গরম লাগলে হাতে কাটিয়ে নিয়ে বুঝছেন? না ওইটা ঠিক আছে, বাড়ি পোকে কামড়াবে না, জঙ্গলের জন্য ঠিক আছে। কি শুধু লস হয়ে গেল? কত রকমের লস হয়েছে আপনার হিসাব আছে? মাছ আপনাদের বসেলদের একটা হাপড় টাপড় ঝোলানো থাকে। আসলে এই মজা জঙ্গল আদেশ হইতে যত নাউদুন আইছে কেউ কিন্তু ফেরত যায় না। মগই কপালে নাই তার। মজা করতেছি কাকা, খাবার কি অভাব পৃথিবীতে? এমনি মজা। ঘটনা হচ্ছে যে আপনাদের সাথে পরিচয় হলো, এরপরে এই জায়গায় আসলে এটা জুটাবেন, এই জায়গা আইলে এই নে পাবেন। আমরা দুই ভাই এই জায়গায় আইছি। দুই ভাইয়ের নাম কি কি? জাহাঙ্গীর আর ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম কাকা আর জাহাঙ্গীর কাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভাই এরপরে এসে হামলা দেবো। এই কাকারা শোনেন, এই কাকারা যেন পরে না দেয় ধোকা। ধোকা তো দেবে, হ্যাঁ,
পঞ্চকরণের হায়াতে বাঁচাইতে হলে তো ধোকা দেবে, হায়াতে না বাঁচাইতে হলে ধোকা দেবে। পঞ্চকরণের মানুষ খুব মিষ্টি মিষ্টি হাসে, হ্যাঁ ওটা অরিজিনাল হাসি না, ডুপ্লিকেট হাসি। পঞ্চকরণের মানুষ সেই দিনে সবাই খারাপ। আসলে শোনেন, একটা ভালোবাসা ভালোবাসা তো সব জায়গাতে আছে। পয়সা করি লগে যাবে না, অর্থ সম্পদ লগে কিচ্ছু যাবে না। আজ ধরেন আমরা কথা কথা এটা কিন্তু চিরকাল থাকতে যাবে। আর একজনে কইলো না তার লোকটা খুব ভালো আছে, সেও কিন্তু এটা দোয়া দেবে, দেবে না? ওখানে থাকেন, শেষ গুণ ভালো করে মাছ ধরেন, হ্যাঁ। আর যদি এই রাত থাকি তো দেখা হচ্ছে আমরা, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, যাই। স্টার্ট দাও। কাপ আছে নাই? জামাই না, এই যে কাপ নাই। চলেন যাই। কারণ কাকাদের কি বলবো, কাকাদের চেয়ে বড় মাছ তো আমিই ধরি। ছোটখাটো বসেলকের কাছে থাকলে আমাকে ইজ্জত থাকবে না। এই বুলবুল, আসলে এই সামনের বছর বড় বড়শি কিনে লাগাইলো। দেখেছেন 100 বর্ষি ফেলেন, 100টা বর্ষি হলে অন্তত ফেলেন। এই লেবুদের সাথে এই খেপ যাই আমাকে বসির সেট যদি থাকতো আপনাকে 200 বসি দিয়ে যেতাম। এই খেপে যাই বাড়ি দিয়ে কিনে। আমাদের বর্ষি আমি একদম নেই নেই বলতে এখন পাঁচাইতে ধরেন, যাক, ওই দড়ি মোটা গাইতে ধরেন। এটা কি দাদা? দেখ, আমাদের এই আজকে রাতের মধ্যে আবার যদি এই ট্রলার দেখেন তো ইশারা করেন, হয় ঠিক আছে? চলে আসবেন ডাইরেক্ট ডাইরেক্ট। গায়ে বেয়ে চলে আসবেন। ভালো থাকেন। ওই বিয়েলে হইন থাকবেন না নে? আর আপনাদের খাবার পানি টানি সব আছে তো? ওই জায়গায় যাবো আনে, আসেন, বিকালে আসেন, দেখা হবে নি। ওই জায়গায় যাবো আনে। হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। এখন মাছ লইয়ামু না মাছ তো কি দিয়ে দেন দিনে দিনে? না, তাহলে তো থা হেলে এই খেপ টাইমে যা হেল লইয়াম। না, মাছ পেলে আমরা একটু কিনে নেব নি, অসুবিধা নেই। অত ছোট মাছ আমরা কিনবো না। যদি বড় মাছ আর পাওয়া যদি যায়। মাছ বেচেও তা কুটায় নেব। হ্যাঁ, তা করবেন না আপনি? ধরি না ফাঁকি বাজে এনে কুটে দিবেন। আপনারা এখন কি ভিতরে যাচ্ছেন নাকি এখানে? না, আমরা গুলো ভাই দিই। এখন তো বাইরে হবেন। হ্যাঁ, মুন্সি ইঞ্জিন স্টার্ট দাও। মই আইতে আছি, মোর লাগে মে তাহলে মে ঠিক করে আইন। পছন্দ হয়নি, ছেলে পছন্দ হয়নি তাদের, পছন্দ হয়নি? না। ওরে বাবা, কথা শুনেছেন? যাই, বড় ফলে যাচ্ছি। গরমও পড়ছে আজকে গো। শালা নদী ধরে আমরা নিচের দিকে নামছি। দুপাশে জেলেদের সাথে মাঝে মাঝে দেখা হচ্ছে। কেউ কেউ হাত তুলে আমাদেরকে ইশারা করছেন, কেউ কেউ আবার পালিয়ে যাচ্ছেন। আমি ঠিক বুঝতে পারছি না আসলে জঙ্গলের এই দিকের অবস্থাটা আসলে কেমন। যাই হোক, আমাদের যে বৈশালদের সঙ্গে এতক্ষণ ছিলাম তাদেরকে একটু টেনে বড় খালে এগিয়ে দিলাম। আমরা ছুটলাম শালা ধরে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। যান 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 যান, দেখা হবে, আবার দেখা হবে। গত কয়েকদিন ধরেই বেশ গরম পড়েছে। এদিকে নদী এবং সাগরও বেশ উত্তাল। শালা নদী ধরে এগুতে এগুতে আমরাও বেশ চাপেই পড়লাম। আবহাওয়া সম্ভবত খুব ভালো না, সামনে বিরতি নিতে হবে। আমরা কিছু দূর এগিয়ে এখানে একটি হরিণ টানা নামের একটা অফিস আছে, অথবা তাম্বুল বুনিয়া, এর মাঝামাঝি কোনো জায়গায় বিরতি দিব। এমনিতে সবাই ক্লান্ত। এদিকে সহযাত্রীরা, বেলায়েত ভাই সহ অনেকেই যারা আছেন তারা আর বসে থাকতে পারছেন না, শুয়ে বিশাল একটা ঘুম দিয়েছেন সবাই মিলে। আমি অবশ্য জেগে থাকলাম, কারণ সুন্দরবনে আসলে আমার ঘুমাতে খুব একটা ভালো লাগে না। আমি চেষ্টা করি যতটা সময় সুন্দরবনটাকে উপভোগ করা যায় সেটা করার। তো যথারীতি আমি জেগে থাকলাম, বাকিরা সবাই ঘুম। আমি আর জুয়েল আমরা দুজন ছুটলাম শালা ধরে দক্ষিণে। জায়গায় জায়গায় জেলেদের দেখছি, তো তারা ভীষণ ব্যস্ত। এর মধ্যে ছোট্ট একটি খালের ভিতরে দেখি জেলেদের একটি বহর, তারা নোঙর করে আছে। তো তাদের সাথে একটু দেখা করতে ঢুকে পড়লাম সেখানে। তেমন কিছু না, একটু গল্পগুজব করবো, একটু চা খাবো, তারপর আবারও বেরিয়ে পড়বো। এই জেলেরা
দিন রাত 24 ঘন্টা 7 দিন 10 দিন 15 দিন একটানা পরিশ্রম করে আসলে যেটুকু রোজগার করেন সেটুকু দিয়ে তাদের আসলে জীবন সেভাবে চলে না। কেন চলে না? এখানকার যে সম্পদ সেগুলো তো দামি সম্পদ, মাছ, কাঁকড়া, মধু। তো সেটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। আপনারাও নিশ্চয়ই দেখেছেন আমার সেই কাজগুলো। তো সেই জায়গায় আসলে অর্থনৈতিক যে জায়গাটা, যে চারপাশ থেকে জিম্মি করে রাখা এই মানুষগুলোকে আসলে অর্থনৈতিক যে জিম্মি দশা রয়েছে সেখান থেকে মুক্তি না দিলে আসলে এই মানুষগুলোকে বের করা সম্ভব নয়, তাদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। আর এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে না পারলে সুন্দরবনকেও বাঁচানো সম্ভব হবে না দিন শেষে। যাই হোক, তাদের সাথে একটু আড্ডা দিই, চা খাবো এক কাপ। লাল চাটা করুক, পরে আমার ইয়েটা দিবেন। আপনি কি রান্না করতেছেন? তো আপনি বাইরে আসলেন না, ভয় পাইছেন? না ভয় পাই না, দুধের কথা বলতে এদিকে ডিউটির টাকা পালাম না, একজনের বাইর করে 10 টাকা, একজনে খাই পকেটে 100 টাকা আছে হুমকি দিয়ে। এনায়েত, জি ভাই। যাও ওই মুন্সি ভাই, ওই মুন্সি আমাদের পছন্দ হয়েছে। পছন্দ তো আপনার চলি পরে হবে না, তা সে আসবে কিনা সেটাও তো জানা দরকার। আসবে আসবে, সে মুখে মুখে 100 টাকা দিয়ে দিছে আমাদের। তাহলে আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ধানসাগর। ধানসাগর। ধানসাগর ধানসাগর কোথায়? এই তো ভাড়ানির মাথায়, ওই ভাড়াই যাইতে হবে আমার মাইলসের ভাই আপনার নাম আইডি কি বাড়ি মুন্সি? আইডি বাড়ি দিয়ে পড়ে সেলিম মুন্সি। সেলিম মুন্সি। মিল হইল আজকে। কোনো মুন্সি পাই নাই এখানে এসে, খালি পাই হচ্ছে সর্দার, খালি সর্দার, বন্দুক নাই, কিছু নাই, গুলি নাই, সর্দার। তো আমরা কারা? তো হ্যাঁ, ওর সিরিয়ালিস না। কি কারা আমরা? ওটা একটা লাগবে, একটা ওটা একটা লাগবে, কম আছে আমাদের। ঠিক আছে, বাড়ি হাঁস মুরগি থাকলে ওটা চুরি করতে যাব আমরা। বাড়িতে ভাবিরে একটু হাঁস মুরগি বেশি হতে পালতে কইেন। সর্দার দেখলে দূরে থাকবেন। দাও স্টার্ট দাও। জঙ্গল রে, পানি ঘোলা। কি গহীন বন। শালা নদী ধরে আবার ফিরতি পথ ধরলাম। এই অঞ্চলে এই মুহূর্তে দস্যুতার প্রকোপ রয়েছে। আর আমরা যখন এই সফরটি করেছি তখন মে মাসের শেষের দিকে, জুন জুলাই আগস্ট সুন্দরবন বন্ধ থাকবে। এই সময় এই অঞ্চলে নানা রকমের টানাপোড়েন চলবে। তো যাই হোক, এইসব দিয়ে অনেক কথা হবে। সামনে লবণ জলে জীবন জলে নামের আরেকটি সিজন নিয়ে আমি আসবো খুব শিগগিরই, কাজ চলছে। সেই সিজনে আসলে এই উপকূলের মানুষদের সুখ দুঃখের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই শালা থেকে পশুর থেকে মংলার দিকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সূর্য ডুবছে, পশুর নদীটা অসম্ভব সুন্দর লাগছে। এদিকে সন্ধ্যা নামলো, ভীষণ ক্ষুধার্ত আমরা। দুপুরে কিন্তু খাবারের কথা যেটি বলেছিলাম সেই খাবার আর খাওয়া হয়নি, কাজে ভীষণ ক্ষুধার্ত আমরা। রাতের বেলা এক জায়গায় নোংর করে রাতের খাবার খেতে বসলাম। বেলায়েত ভাই রান্না করেছেন, আজকের রান্নাটাও অসাধারণ হয়েছে। হাতে কোন জায়গায় কাটছে দেই? মানে ও যদি পুরো কেটে যেত তাহলে এই ব্যথাটা হতো না, ওই ছ্যাঁচা লাগছে আর কি, রক্তের মুখ বেরোইছে। আর এই মাছ কুর্তি যে হ্যাঁ, আঙ্গুলি মাথা জিরে গেছে। কি পরিমাণ মারার সময় ভাই প্রচুর কি পরিমাণ আনফিট হয়েছেন বুঝছেন, বয়সে হয়েছে। এবার পুড়িয়ে গেছে, দেন এই যে পুড়িয়ে গেছে। হ্যাঁ, এই যে ঠোসা পড়ছে কত বড়, তো আমি জানি না কোনতে পড়িছে, এই পরিমাণ পুড়ে গেছে তো আমি জানি না। বয়স হয়েছে বুঝছেন, তো বয়স হয়েছে ঠিক আছে, তো আমি ঠিক পাবো না কোনতে পড়লো। না তাহলে তো বয়স কম। আমি কালকে তো খুঁজে বেড়াচ্ছি যে কোন জায়গা থেকে পড়লো। আল্লাহ বিশাল ঠোসা পড়ছে। ওই যে আপনার ইঞ্জিনে লাগছে মনে হয় কোন এক সময়।
ওই যখন এই যে এটা মাথার ঠিক উপর কাঠ পাবো না। ফেলতে চাইছিলাম না, হ্যাঁ মাথার উপর কাঠ ফেলতে চাইছিলাম, হ্যাঁ ওই সময় আমি তো ঠিক পাবো যে আমার পুড়িয়ে দুপুরে গেল। একা একা বসে রান্না করেছে না হ্যাঁ চলবে তো? আরে না, দুপুরে না, না 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 এই পুরনো। এটা কোনো এক সময়, যাই হোক ভাই, বয়স হয়েছে, একটু খেয়াল রেখেন চলাফেরা। ও জামাই তাহলে আমাদের খাওয়া দাওয়া দিবে কিছুক্ষণের মধ্যে নাকি? ভালো। কেমন একটা ব্যবসা, গরম বৃষ্টি হবে মনে হয়। আমার তো মাও পুরো অভ্যাস আছে। এই পাও তো দুইবার এবারে আমাদের ট্রলারটা কিন্তু হেভি অ্যাকশনের মধ্যে আছে, হ্যাঁ ফ্যানওয়ালা ট্রলার। মাছ খাওয়া হচ্ছে আজকে, হ্যাঁ ভাই বাইলে মাছ। বাইলে মাছ একটাই পাওয়া গেছে, সেটাই তোমাকে দিছে। যতই গালিগালাজ করুক, রাগ করুক, ভালোবাসে, এই জন্যই ফিরে আসি তার কাছে বারবার। ও ভাই কি যত- বলে যতই দুঃখ দাও, কষ্ট দাও, তবু ভালোবাসো, এই জন্যই ফিরে আসি তোমার কাছে। তাহলে আমরা কি খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি নাকি? হ্যাঁ ভাই। আজকের খাবার হচ্ছে মাছ, মাছ ভাজা, মরিচ, শুকনো মরিচ, ভাত। ভীষণ ক্লান্ত সবাই, রাতের খাবার খেয়ে দিয়ে বিশ্রামে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি মূলত। আর তারপরেই বিদায় নেব সুন্দরবন থেকে। এর সাথে শেষ হচ্ছে সুন্দরবনের এই সিজনটি। ছোট্ট এই সিজনটি কেমন লাগলো জানাবেন। সামনে সিজনে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।